your educator of education. I will teach you both language, English and Bengali. So today I am going to study about what is education and what are the types of education. This topic important for both class first year and second year. আজকে আমরা প্রথমেই ডিসকাস করব হোয়াট ইজ এডুকেশন অর্থাৎ শিক্ষার অর্থ কী। তার আগে আমাদের জেনে নেওয়া উচিত শিক্ষা এবং এডুকেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে। শিক্ষা এবং এডুকেশন দুটি মিনিং সেম বা দুটি শব্দ এসেছে বিভিন্ন আলাদা আলাদা শব্দ থেকে। এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন ওয়ার্ড এডুকেয়ার থেকে, যার অর্থ হলো টু ব্রিং আপ অর্থাৎ লালন পালন করা, টু ফস্টার অর্থাৎ প্রতিপালন করা, টু নরিশ অর্থাৎ পরিচর্যা করা, অ্যান্ড চাইল্ড ফর ডেভেলপমেন্ট অর্থাৎ শিশুর বিকাশের জন্য। এবং বাংলা শব্দ শিক্ষা এসেছে সংস্কৃত শব্দ বিদ ধাতু এবং শাস ধাতু থেকে, যার অর্থ হলো শাসন দেওয়া এবং উপদেশ দেওয়া। এখন আমরা ডিসকাস করব মিনিং অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার অর্থকে। আমি তোমাদের পয়েন্ট ওয়াইজ বুঝে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্ট পয়েন্ট, এডুকেশন is a lifelong process. সাধারণ শিক্ষাটি হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। ইট ইজ স্টার্টেড অ্যাট দি বার্থ অফ এ চাইল্ড অ্যান্ড কন্টিনিউয়াস টিল ডেথ। একটি মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা সাধারণত শিক্ষা গ্রহণ করে থাকি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এডুকেশন মে বি ডেসক্রাইব as a process of development in man. সাধারণত শিক্ষাকে আমরা মানুষের বিকাশের প্রক্রিয়া হিসাবে বর্ণনা করা যেতে পারে। থার্ড পয়েন্ট হচ্ছে some people refers it is formal schooling. ফর্মাল স্কুলিং বলতে বোঝায় আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। যারা আমরা এখন স্টুডেন্ট আছি তারা সবাই হয়তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং বেশিরভাগ পিপল আমাদের রেফার করবে যাতে আমরা ফর্মাল এডুকেশন থেকে আমরা শিক্ষাটা গ্রহণ করি। ফোর্থ পয়েন্ট হচ্ছে এডুকেশন ইজ এ প্রসেস অফ facilitating learning acquisition of knowledge and development skills, value, habit and belief. শিক্ষার প্রক্রিয়াটি হলো ফ্যাসিলিটেটিং লার্নিং অর্থাৎ কিছু শেখার সুবিধার্থে, অ্যাকুইজিশন অফ নলেজ কিছু জ্ঞান অর্জনের ক্ষেত্রে, অ্যান্ড ডেভেলপমেন্ট স্কিল অর্থাৎ দক্ষতা, ভ্যালু এবং মান, হ্যাবিট অর্থাৎ অভ্যাস, বিলিফ অর্থাৎ বিশ্বাস ইত্যাদি ডেভেলপ করার জন্য থ্রু দি ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণের দ্বারা, টিচিং অর্থাৎ শিক্ষাদানের দ্বারা, অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কিছু শেখার সুবিধার জন্য, অ্যান্ড স্টোরি টেলিং কিছু নির্দিষ্ট একটি টপিকের উপরে যদি আমাদের কিছু জ্ঞান দেওয়া হয় এবং ডিসকাশন আলোচনার মাধ্যমে আমরা সাধারণত এডুকেশনটা রিসিভ করে থাকি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ডিফারেন্ট ফিলোসফার অ্যান্ড এডুকেশনিস্ট have defined education is a different way. বিভিন্ন ফিলোসফার অর্থাৎ দার্শনিক এবং এডুকেশনিস্ট এবং শিক্ষাবিদ হ্যাভ ডিফাইন্ড এডুকেশন ইজ এ ডিফাইন্ড ওয়ে। তাদের বিভিন্ন ধরনের মত, তাদের থেকে প্রত্যেকজনের মত তাদের আলাদা। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাকর্ডিং টু গান্ধীজি, বাই এডুকেশন আই মিন অ্যান অলরাউন্ড ড্রয়িং আউট অফ দি বেস্ট ইন দি চাইল্ড অ্যান্ড ম্যান বডি, মাইন্ড অ্যান্ড সোল। অর্থাৎ মহাত্মা গান্ধী বলেছিলেন একটি মানুষের দেহ, আত্মা, মন উৎকর্ষ সাধনাই হলো শিক্ষা। শুধু লেখাপড়া শিখলে সেটাকে প্রকৃত শিক্ষা বলা যায়। ডিসকাস করবো হোয়াট আর দ্য টাইপস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার ভাগগুলো কী কী। There are 3 types of education. ফর্মাল এডুকেশন অর্থাৎ আনুষ্ঠানিক শিক্ষা, নন ফর্মাল এডুকেশন অর্থাৎ অগতানুগতিক শিক্ষা, এবং থার্ড নাম্বারটা হচ্ছে ইনফর্মাল এডুকেশন অর্থাৎ অনানুষ্ঠানিক শিক্ষা। সেকেন্ড নন ফর্মাল এডুকেশনটা তোমরা সেকেন্ড ইয়ারে একটা চ্যাপ্টারই আছে, সেটা আমাদের ফর্মাল এডুকেশনের কিছু টপিক আছে।
থার্ড ইনফর্মাল এডুকেশন তোমরা ফার্স্ট ইয়ারে পেয়েছো। আমি তিনটা টপিকে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের যদি কোনো কনফিউশন হয়ে থাকে সেটা ক্লিয়ার হয়ে যায়। প্রথম হচ্ছে ফর্মাল এডুকেশন। এখন আমরা ফর্মাল এডুকেশনের বিষয়ে আলোচনা করব। ফর্মাল এডুকেশন অর্থাৎ আনুষ্ঠানিক শিক্ষা। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফর্মাল এডুকেশন প্রোভাইড ইনস্টিটিউশন লাইক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। সাধারণত ফর্মাল স্কুল আমাদের বলতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে বোঝায়। সাধারণত আমরা ফর্মাল স্কুলিং স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি সাধারণত নিয়ে থাকি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফর্মাল এডুকেশন কম্বাইন্ড উইথ 4 ওয়ালস। সাধারণত ফর্মাল এডুকেশন একটি 4টি দেওয়ালের মধ্যেই আবদ্ধ থাকে। সাধারণত আমরা যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাই সেটা একটি নির্দিষ্ট রুমের মধ্যে থাকে। সেখানে টিচার এসে আমাদের বিভিন্ন টপিকের মধ্যে বিভিন্ন ধরনের টপিক্সের মধ্যে শিক্ষা দিয়ে যায়। থার্ড টপিক হচ্ছে ফর্মাল এডুকেশন বেসড অন ফিক্সড টাইম টেবিল অ্যান্ড ফিক্সড কোর্স। সাধারণত ফর্মাল এডুকেশন একটি নির্দিষ্ট টাইম থাকে। যেমন আমরা স্কুল কলেজে যেমন আমাদের স্কুল কলেজে নির্দিষ্ট স্টার্ট হওয়ার একটি নির্দিষ্ট টাইম থাকে, প্রত্যেকটি পিরিয়ডের এবং নির্দিষ্ট একটি টাইম থাকে, এবং স্কুল শেষ হওয়ার এবং একটি নির্দিষ্ট টাইম থাকে। এবং ফিক্সড কোর্স অর্থাৎ প্রত্যেকটি ইয়ারে এবং নির্দিষ্ট একটি কারিকুলাম অর্থাৎ মূল্যায়ন থাকে যেটার বেস্ট করে আমরা এক্সামিনেশন দিই। ফোর্থ হচ্ছে ইট ইজ স্পেসিফিক পিরিয়ড অফ এ টাইম। সাধারণত ফর্মাল এডুকেশন একটি স্পেসিফিক পিরিয়ড একটি নির্দিষ্ট সময়ের মধ্যে থাকে। ফর্মাল এডুকেশনটি যেমন আমরা 1 to 5 5 বছর, 6 to 10 আরও 5 বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার 2 বছর এবং ডিগ্রি 3 বছর, এবং প্রত্যেকটি ক্লাসের 1 ইয়ার করে ডিউরেশন থাকে। ফিফথ পয়েন্ট হচ্ছে ফর্মাল এডুকেশন ইজ এজ লিমিট। সাধারণত ফর্মাল এডুকেশন একটি নির্দিষ্ট বয়সের মধ্যে থাকে। যেমন আমরা এখন জানি ফর্মাল এডুকেশনটি মাত্র একটি চাইল্ডের 5 থেকে 6 বছর না হলে সে ফর্মাল এডুকেশন রিসিভ করতে পারবে না। সিক্স পয়েন্ট হচ্ছে কোয়ালিফাইড টিচার অ্যাপয়েন্টেড টিচ চিলড্রেন। সাধারণত ফর্মাল এডুকেশনের মধ্যে কোয়ালিফাইড টিচারই লাগে যারা স্টুডেন্টকে টিচ করে। যেমন কেউ যদি এলপি স্কুল পড়াইতে চায় তার বিএর সঙ্গে ডিএলএড লাগবে। কেউ যদি 6 স্টুডেন্ট অর্থাৎ এমই স্কুল পড়াইতে চায় তার বিএ উইথ বিএড লাগবে। কেউ যদি এখন হায়ার সেকেন্ডারি পড়াইতে চায় তার এমএ এমএসসি অর্থাৎ তার সঙ্গে বিএড তো অ্যাটলিস্ট লাগবে। এখন ফর্মাল এডুকেশনে মেনলি আফটার দ্য এক্সামিনেশন দি স্টুডেন্ট আর অ্যাওয়ার্ডেড বাই ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা। সাধারণত আমরা ফর্মাল এডুকেশন যখন আমাদের শেষ হয় আমরা ডিগ্রি ডিপ্লোমা পাই, লাইক মাস্টার ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি, হায়ার সেকেন্ডারি ইত্যাদি আমরা পাই। নেক্সট টাইপটা হলো নন ফর্মাল এডুকেশন অর্থাৎ অগতানুগতিক শিক্ষা। মেনলি নন ফর্মাল এডুকেশন ইজ দ্য নিউ কনসেপ্ট। এটা একটি নতুন প্রক্রিয়া। ইট ইজ অ্যারাইভ ফ্রম দি ফর্মাল এডুকেশন। সাধারণত নন ফর্মাল এডুকেশনটা ফর্মাল এডুকেশন থেকে এসেছে। ফার্স্ট টপিক হচ্ছে নন ফর্মাল এডুকেশন ইজ সিস্টেমেটিক অ্যান্ড প্ল্যান। সাধারণত নন ফর্মাল এডুকেশনটা সিস্টেমেটিক অর্থাৎ সিস্টেমেটিকভাবে প্ল্যান অর্থাৎ আগের থেকে তৈরি করা থাকে। যেমন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, কেউ যদি কোনো ওয়ার্কশপে যাও সেটা নির্দিষ্ট একটি টাইম টেবিল আছে, নির্দিষ্ট একটি টপিকের উপরে হয় এবং সেখান থেকে তোমরা কিছু শিখেও আসতে পারো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নন ফর্মাল এডুকেশন ইজ নিড বেস। সাধারণত নন ফর্মাল এডুকেশনটা নিডের উপরে নির্ভর করে। এক্সাম্পল হচ্ছে এখন যদি কোনো টিচারকে কোনো সেমিনারে পাঠানো হলো, সেখানে টিচার গিয়ে শিখবে যে চিলড্রেন উইথ স্পেশাল নিডকে কীভাবে কমপ্লিট করা যায়। ধরো কোনো স্টুডেন্ট স্লো লার্নার হলো বা কেউ যদি ভিজুয়াল ইম্পায়ার্ড হয়, তাদেরকে কীভাবে শিক্ষা দিতে হবে সেটাই টিচার নন ফর্মাল এডুকেশনের দ্বারা শিখতে পারবে। থার্ড পয়েন্ট হচ্ছে নন ফর্মাল এডুকেশন অর্গানাইজড হোমোজিনিয়াসলি। হোমোজিনিয়াসলি মিন এক সমান হতে হবে। এক্সাম্পল দিচ্ছি, এক সমান বলতে ধরো যদি কোনো একটা সেমিনার অর্গানাইজড হয়েছে, সেখানে যদি শুধু স্কুলের টিচার যেতে হয় সেখানে সবাই স্কুলের টিচারই যাবে। এখন যদি সেমিনারটা সায়েন্স টিচার দেওয়া হয় সেখানে শুধু সায়েন্স টিচারই অ্যাটেন্ড করতে পারবে। এবং হোমোজিনিয়াসলি ওটা এজের উপরে হতে পারে, নিডের উপরেও বেস্ট করে নন ফর্মাল এডুকেশনে হতে পারে। ফোর্থ টপিকটা হচ্ছে poor section of the people deprived for the formal education can available it. যারা poor section of the people আছে, যারা ফর্মাল এডুকেশন রিসিভ করতে পারে না, সাধারণত তারা নন ফর্মাল এডুকেশনের মাধ্যমে তারা এডুকেশন রিসিভ করে। যেমন আমি এখন অনলাইন থ্রুতে পড়াচ্ছি, সেটাও কিন্তু একটি নন ফর্মাল এডুকেশনের মধ্যেও পড়ছে। ফিফথ টপিক হচ্ছে টু এডুকেট ড্রপ আউট চিলড্রেন ফ্রম নন ফর্মাল এডুকেশন। সাধারণত নন ফর্মাল এডুকেশনের সাহায্যে ড্রপ আউট চিলড্রেনকে এডুকেট করা হয় থ্রু দি, যেমন আমি অনলাইন টিচিং ক্লাসেস, এখন ধরতে গেলে তোমরা বলতে পারো কোনো এনজিওর সাহায্যে যদি কোনো অনলাইন টিচিং করা হয়, এখন যদি কোনো সামার ইনস্টিটিউট খোলে, বা এখন বলতে পারো করেসপন্ডেন্ট এডুকেশন অর্থাৎ সংবাদদাতা শিক্ষার মাধ্যমে ইত্যাদি নন ফর্মাল এডুকেশন ড্রপ আউট চিলড্রেনকে এডুকেট করে। থার্ড টাইপসটা হলো ইনফর্মাল এডুকেশন অর্থাৎ অনানুষ্ঠানিক শিক্ষা। এটার ফার্স্ট পয়েন্ট হলো ইনফর্মাল এডুকেশন ইনসিডেন্টাল অর স্পন্টেনিয়াস। ইনসিডেন্টাল মানে ইনসিডেন্টলি বা ইনফর্মাল এডুকেশনটা তোমার যেখানে সেখানে তুমি শিখে নিতে পারো, বা স্পন্টেনিয়াস অর্থাৎ সঙ্গে সঙ্গে। এক্সাম্পল বলছি, ধরো তুমি টিভিতে কিছু নিউজ দেখছো, সেখান দ্বারা তুমি কিছু শিখতে পারো, অর্থাৎ তোমার বাড়িতে বা মা বাবা ঠাকুমা তাদের থেকে কিছু তোমরা শিখে যেতে পারো। এর সঙ্গে সঙ্গে তুমি মাস মিডিয়া, সেন্ট্রাল মিডিয়া, প্লেগ্রাউন্ড ইত্যাদি থেকে তোমরা ইনফর্মাল এডুকেশনটা তোমরা নিতে পারো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নাইদার ফ্লিপ অ্যান্ড নট ডেলিব্রেটেড।
এবং এটি আগের থেকে প্রিপেয়ার করা থাকে না, অর্থাৎ নট ডেলিব্রেটেড, এবং এর জন্য কোনো কঠিন পরিশ্রম করতে হয় না। ধরো আমরা যখন ছোটোবেলা মা বাবার সাথে রাস্তা দিয়ে যেতাম, মা বাবা আমাদের সবসময় বলতো যে রাস্তার বাঁ দিকে দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। সেখান থেকে আমরা সবসময় শিখেছি যে আমরা রাস্তার বাঁ দিক দিয়েই যাবো। তারপরে আমাদের যখন রাস্তা ক্রস করে যাওয়ার সময় আমাদের মা বাবা বলতো যে রাস্তার আশেপাশে দেখে যাবে, তখন আমরা রাস্তা আশেপাশে দেখি আমরা সাধারণত রোড ক্রস করতাম। এটা আমরা অটোমেটিকলিও শিখতে পারি বা ডেলিব্রেটলিও শিখতে পারি। থার্ড পয়েন্ট হচ্ছে নট ইম্পর্টেন্ট ফর এনি স্পেশাল এজেন্সি, বা আমরা যে এডুকেশনটা শুধু স্পেশাল এজেন্সি বলতে স্কুল কলেজ ইউনিভার্সিটিকে বোঝায়। আমরা যে খালি এডুকেশনটা যে স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে শেখো তা না, এর বাইরেও আমরা এডুকেশনটা গ্রহণ করতে পারি। যেমন যেমন ধরো ছোটদের সাথে কীভাবে ব্যবহার করতে হয়, বড়দের কীভাবে সম্মান দিতে হয়, অর্থাৎ কীভাবে খাবার খেতে হয়, বা ধরতে গেলে তোমাদের যে চাইল্ডের বিকাশের যে চাইল্ড ডেভেলপমেন্টের যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলো আমরা নন ফর্মাল এডুকেশনের ইনফর্মাল এডুকেশনের দ্বারা শিখে নিতে পারি। ফোর্থ পয়েন্ট হচ্ছে দেয়ার ইজ এ নো ফিক্সড টাইম টেবিল। সাধারণত ইনফর্মাল এডুকেশনে কোনো নির্দিষ্ট ফিক্সড টাইম টেবিল থাকে না। এক্সাম্পল ধরো তুমি যদি কার্পেন্টারি শিখতে পাও, তোমার যদি এটা ইচ্ছা করে তুমি তাড়াতাড়ি শিখবে, সেটা তুমি 15 দিনের মধ্যেও শিখতে পারো। এখন যদি তোমার মনে হয় তুমি ধীরে ধীরে শিখতে চাও, সেটা তুমি 1 মাসেও শিখতে পারো বা 2 মাসে শিখতে, এটা তোমার চয়েসের উপরে নির্ভর করে। এটাই আমরা ইনফর্মাল এডুকেশনের মাধ্যমে শিখছি। এটার একটি নেগেটিভ সাইডও আছে। এখন ধরো তোমাদের আশেপাশে কেউ ফ্রেন্ড সার্কুলেশনে কেউ যদি গালাগালি করছে, সেটা থেকে তুমি গালাগালিও শিখে নিতে পারো। অর্থাৎ তাও বলতে গেলে তোমার বাড়িতে যদি তোমার মা বাবা তোমাদের গ্র্যান্ড প্যারেন্টসের সাথে খারাপ ব্যবহার করে, সেটা থেকে তুমি ইনফর্মাল এডুকেশন চাও সেটাও শিখে যেতে পারো। অর্থাৎ ইনফর্মাল এডুকেশন তোমাদের কমিউনিটি সোসাইটি থেকেও তোমরা ইনফর্মাল এডুকেশনটা রিসিভ করতে পারো। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো হোয়াট আর দ্য টাইপস অফ নন ফর্মাল এডুকেশন।